আসসালামু আলাইকুম দর্শক, আমার স্ক্রিনে একটা মানুষকে দেখতে পারছেন যাকে আমরা সাংবাদিক হিসাবে চিনি। উনি চ্যানেল 24-এ সাংবাদিকতা করেন, একটা সঞ্চালন অনুষ্ঠান পরিচালনা করেন। সেই মানুষটা হঠাৎ করেই আদালত প্রাঙ্গণে, তাকে আমরা এখন আইনজীবী হিসাবে চিনছি। অসাধারণ ভাই, অসাধারণ। গত কয়েকদিন যাবৎ এই মানুষটাকে নিয়ে ইউটিউবে রীতিমতো প্রশংসায় বাঁচছেন যে ছাত্রদের প্রয়োজনে উনি এখন ছাত্রদের মাঝে চলে এসেছেন। যে একজন মতিন, একজন মানজুরুল ইসলাম মতিন, তিনি ছাত্রদের পক্ষে কথা বলতেছেন যে বাংলাদেশে এত মানুষ থাকতে, এত সাংবাদিক থাকতে, আমি একজন সাংবাদিককে দেখতে পেলাম যার বিবেককে জাগ্রত করে জনগণের পাশে এসে জনগণের কথা বলতেছেন। এরকম সাংবাদিকতা বাংলাদেশে যদি থাকতো, আমাদের দেশের চিত্রটাই হয়তো পাল্টে যেত। আমি স্যালুট জানাই বস আপনাকে। আপনি দেখতে যেমন, আপনার কর্মকাণ্ড সেরকম। সারা জীবন আপনাকে আমরা সাংবাদিকতায় দেখেছি, টিভির সামনে দেখেছি। আজ আপনি জনগণের মাঝে, জনগণের মাঝে কথা বলতেছেন, জনগণের পক্ষে কথা বলতেছেন। ওনার একটা কথা ভালো লাগলো যে আমি জনগণের পক্ষে কথা বলি, আমি ছাত্রদের পক্ষে কথা বলি, কারো বাপের ওকালতি করতে আমি এখানে আসিনি। আর এটা দেশে কি হচ্ছে? এটা কি একটা স্বাধীন দেশ? এটা কিভাবে যায়? এরকম একেবারে বহু আগ্রাসী কথা উনি বলেছেন, যে কথাগুলো শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে। সত্যি অসাধারণ একজন ভালো মানুষ। এরকম ভালো মানুষ থাকা দরকার আছে। একজন ইয়াং মানুষ, এখন তিনি আদালতের মাঠে ছাত্রদের পক্ষে জনগণের ভালোবাসা পেয়ে গিয়েছেন। ভালো থাকবেন ভাই, মতিন ভাই। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল।